হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার সেকেন্ড ব্লগ হতে চলেছে। আজকে আমি বানাবো চিকেন কষা। অনেক দিন চিকেনের ঝোল ফোল খাচ্ছিলাম। বাবা বলল যে গরম পড়ে গেছে, চিকেনের ঝোল খাবি, ওইসব বেশি মশলাপাতি দিয়ে বেশি কিছু বানাবি না। কিন্তু কি করব, ইচ্ছা করছিল, তাই চিকেন কিনে নিয়ে চলে এসেছি। এটাকে আমি একটু ভালো করে আগে ধুয়ে নিই, তারপর বাকি কথা বলছি। আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে এই জিনিসপত্রগুলো ঢালবো। লেটস সি কী কী আছে। হাত ধোয়াটা তো ম্যান্ডেটারি, আগে হাতটা ধুয়ে নিলাম। ওয়েট, এগুলোকে খুলতে হবে, আমি এক হাত দিয়ে কী করে করবো। হচ্ছে আদা রসুন বাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। এক চামচ মতো দিয়ে দিলাম, কারণ যখন মশলাটা তৈরি হবে তখন দিতে হবে, এটা ম্যারিনেট করার জন্য দিচ্ছি। আচ্ছা, আমার ব্যাক থেকে যদি কোনো সাউন্ড আসে তো আই এম রিয়েলি সরি, বিকজ আমার পাশেই একটা মন্দির আছে, আর মন্দিরের নাম গান বা কিছু একটা হচ্ছে, সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো আমি চলে আসি আমার ম্যারিনেশনে। এবারে আমি দেবো একটুখানি হোয়াটস দিস, ব্ল্যাক পেপার। আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। প্লিজ ডোন্ট আস্ক মি যে আমি কতটা কি দিচ্ছি, আমার যতটা দিতে ভালো লাগছে আমি দিচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব সুন্দরভাবে কি বলবো, খেতে ভালো হয়ে যায়। মা বলেছিল 1 চামচ বা 2 চামচ এরকম করে দিতে। নর্মালি আমি 1-1.5 চামচ এরকমভাবেই দিই, মানে অতটাও ওইভাবে না ভেবে দিই না। আর এবারে দেবো, ভুলভাল কথা বলতে বলতে আমি দিয়ে ফেললাম হলুদ, ব্ল্যাক পেপার আর আদা রসুন বাটা। এবারে আমি দেবো কাশ্মীরি লঙ্কা। আগে প্রচুর ঝাল খেতাম, এখন ঝাল খাওয়া আমার কমে গেছে মানে একদমই কমে গেছে। মানে যখন আমি হায়দ্রাবাদে আসি প্রথম, মানে আমার তো 9-10 মাস হতে যায়, তো তখন আচ্ছা আমি আগে ম্যারিনেশনের সময় আমি গল্পটা করবো। এবার আমি একটু নুন দিয়ে দিই, নুন এতটুকু তো দিই লাগলে। আর লাস্টে দেব সর্ষের তেল। আর একটা জিনিস দেওয়ার আছে, এটা বলছিলাম 9-10 মাস হতে যায় আমি এখানে আছি হায়দ্রাবাদে। আর হায়দ্রাবাদের খাবারের গল্প তো নর্মালি সবাই জানেই, কি ঝাল মশলা দিয়ে খায় এরা, মাই গুডনেস। তো আমি ফার্স্টে পিজিতে থাকতাম, এই জাস্ট রিসেন্ট 2 মাস আমি ফ্ল্যাটে শিফট করে গেছি। আর নিজে রান্না করে যে কি শান্তি, আমি যে কীভাবে বোঝাবো যে আমি কতটা শান্তি পেয়েছি, বলার কথা না। যা হোকভাবে তো আমি 7 মাস কাটিয়ে নিয়েছি। ওফ, মানে যে মেয়ে যা খেত না তাকে সেই সব জিনিস এখানে এসে খেতে হয়েছে। আমার মা বাবা বলছে তোকে আগে থেকে এইরকম জায়গায় পাঠিয়ে দেবো, আমাদের উচিত ছিল, তুই তাহলে সব খাওয়া শিখে যেতিস। মানে আমি যে এত বাড়িতে নাখড়া করতাম, সিরিয়াসলি বলছি, আমার এখানে এসে সব নাখড়া বন্ধ হয়ে গেছিলো। মেবি আবার শুরু হয়ে গেছে, যেহেতু নিজে রান্না করে খাচ্ছি। খারাপও বলবো না, এদের খাবার টেস্টি আছে, কিন্তু আমি যেহেতু ঝাল কম খাই, এত তেল মশলা খাই না, সব থেকে বড়ো কথা কোনো খাবারে আলু নেই, যেটা আমার খুব দরকার। তো একটা বড় জিনিস সেটা হচ্ছে এই যে আমি চিকেনটা হাত দিয়ে ধরে সুন্দর করে ক্লিন করে সেটাকে মাখাচ্ছি, এই করছি ওই করছি। আমি জীবনেও কোনো মাছ ধরতে ভালোবাসতাম না, না চিকেন।
আমার মা বাবা বলছে তুই মানুষ হয়েছিস একটু হলেও। বাড়িতে যত নটাঙ্কি করতাম এখানে সব নটাঙ্কি আমার বন্ধ হয়ে গেছে। এটা মনে হয় সবার সাথেই হয় একা থাকতে গেলে। ওকে, আমার ম্যারিনেশন কমপ্লিট। হাতটাকে এবার ধুতে হবে। আমার রান্না শুরু। আলুটাকে আমি কেটে নেব। চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। কতটা তেল দেবো? এতটা দিই, এনাফ না, রাইট? দিস মাচ লঙ্কা ইজ এনাফ ফর মি। এটাকে আমি একটু করে নিই। লঙ্কা বাটা কমপ্লিট। তেল গরম হয়ে গেছে, তেলে এবার আমি আলুটা ছেড়ে দিই ফাট করে। ততক্ষণ হোক। এবারে আমি কি করব, পেঁয়াজটা কেটে নিই। পেঁয়াজ কাটতে কাটতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। আলু তুলে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো ফোড়নের জন্য। এবার আমি এটার সাথে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না একটুখানি ওর কালারটা গোল্ডেন হয়ে যাচ্ছে, একটু পেঁয়াজটা নরম নরম না হচ্ছে। এটা মোটামুটি হয়ে এসছে। আমি এর মধ্যে করে দিয়ে দেবো টমেটো। এটা ততক্ষণ খুব ভিডিও করতে করতে দেখছি ফোনে নাকি স্টোরেজ নেই। আমার এত স্টোরেজ গেল কোথায়? যাই হোক, টমেটো দিয়ে দিয়েছিলাম। ইটস অলমোস্ট রেডি। হালকা তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি যে গ্রেট করা, সিরিয়াসলি I don't know what happened with this phone. Damn it. ভিডিওটা আবার বন্ধ হয়ে গেল। যাই হোক, আমি এটা ভালো করে কষিয়ে নিই ততক্ষণ। এরপর মশলা দিতে হবে। মনে তো হচ্ছে হয়ে গেছে। এটা স্মেলও বেরিয়েছে একটা সুন্দর। আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম, স্প্রিঙ্কল চিনি। চিনিটা কিন্তু টেস্টের জন্য, ফর কালার। মা বলে, আমি কিন্তু এত প্রো নই, ঠিক আছে? আমি যেই এত বক্তৃতা দিচ্ছি, আমি বক্তৃতা না, আমি এইভাবে বলছি। আগে কখনো রান্না করতো না, সে হঠাৎ করে রান্না করা শুরু করে দিয়েছে। আর তারপরে ভিডিও করছে নাকি আবার রান্নার। মানে আমি যদি রান্না জানতাম তাহলে আমি কি করতাম ভগবান জানে। এই কদিনে রান্না জেনে যদি আমি ভিডিও করতে শুরু করে দিই, আর অন্য আমি নিজেকে নিজেই ট্রোল একটু করে নিলাম। যাই হোক, কিছুটা দিই, দেখা যাবে কী কী কম, মানে নুনটা যদি কম হয় নুন আবার দেওয়া যেতে পারে। এবং ভালো করে মিক্স করে নিই। যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে মশলার, ততক্ষণ এটাকে কুক করতে হবে। মশলা তো আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটা ঢেলে দেব। ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মনে হচ্ছে ঠিকই আছে। যাই হোক, এর মধ্যে এবার আমি একটু জল ঢেলে দেবো, দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ কষা করছি। আর এমনিতেও চিকেন থেকে তো জল ছাড়ে। লোতে রাখবো। হ্যাঁ, লোতেই আছে। লোতে রেখে আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো চাপা দিয়ে। চলো আলুগুলো দিয়ে দিই। চাপা দিয়ে আমি ল্যাদ খেতে যাই। চিকেন ইজ রেডি। এবার আমি জাস্ট নিয়ে এবার খেয়ে নেবো। বিশাল খিদে পেয়ে গেছে। আমি টেস্ট করলাম একটুখানি। অ্যাকচুয়ালি মাঝে আমি একটা খুব বড় একটা, মানে কি বলবো, অবস্থা খারাপ করে ফেলেছিলাম। সেটা হচ্ছে, কারণ আগের বারে দেখলে এর যে কড়াইটা ছিল ওটা অন্যরকম ছিল। তো আমি ওটা হাই ফ্লেমে কখন রেখে দিয়েছিলাম জানি না, রেখে দিয়ে চলে গেছিলাম। আফটার 15 minutes when I came here, দেখলাম পুরো ব্যাপারটা জল শুকিয়ে গেছে, আর একটু এই জায়গাগুলো একটু পুড়ে পুড়ে গেছিলো। তো মাকে বললাম, মা বললো যে চেঞ্জ করে নিতে, আর একটুখানি জল দিয়ে একটু এটাকে
কষিয়ে নিতে, ফুটিয়ে নিতে, কষিয়ে বলছি ফুটিয়ে নিতে। আমার তো চিকেন পুরো তৈরি হয়েই গেছিলো। এবার আমি নিয়ে নিই। এক হাত দিয়ে করাটা মানে ভীষণ চাপের। যাই হোক, একটু আলু, চিকেন নিয়ে আমি খেতে বসে যাই। আর সাথে গ্রেভি। আমি বেশি গ্রেভি করিনি, একটু মাখামাখাই করেছি, কষা তো। আর ভাত আমার এখানে কড়াই আছে, ভাতটাও নিয়ে নিই। সো মাই ডিনার ইজ রেডি। লেটস সি কেমন করেছি। খাবার নিয়ে চলে এসেছি। আর আমি মুভি দেখছিলাম, ওই একটা নতুন মুভি বেরিয়েছে, কি মুভিটার নাম বেশ, দ্য ফ্যামিলি স্টার, দেবরকন্ডার, বিজয় দেবরকন্ডার। তো হিন্দি তো নেই, তেলেগুই আছে, তেলেগু আর তামিল। তো তেলেগুতেই দেখছি সাবটাইটেল দিয়ে। চলো কেমন হয়েছে একটু দেখি। আলু নিয়ে নিলাম আর একটু চিকেন। আজকের জন্য